এভরিওয়ান, ওয়েলকাম এভরিওয়ান। আমি আজকে স্টার্ট করতে চলেছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আরআরবি এনটিপিসিতে আসা প্রিভিয়াস ইয়ার জেনারেল নলেজ নিয়ে। আগের ভিডিওতে 1 থেকে 20টা কোশ্চেন আমি ডিসকাস করেছি। আজকের ভিডিওতে আরও 20টা কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চলে এসেছি জেনারেল নলেজের ওপর আর্ট অ্যান্ড কালচারের পার্ট 2। আজকের ফার্স্ট কোশ্চেন হলো, মোহিনীআট্টম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যে জনপ্রিয়? রাজস্থান, তেলেঙ্গানা, না কেরালা, না কর্ণাটক? সঠিক উত্তরটি হলো কেরালায়। মোহিনীআট্টম ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য, যা কেরালায় বিকশিত এবং তার জনপ্রিয়। মোহিনীআট্টম নাচের নামই মোহিনী শব্দ থেকেই এসেছে। মোহিনী মানেই হলো ঈশ্বর বিষ্ণুর অবতারকে বলা হয়। মোহিনী ঈশ্বর বিষ্ণুর অবতার। নিচের কোনটি লোকনৃত্য নয়? মোহিনীআট্টম, লাবণী, কালবেলিয়া, না রৌফ? সঠিক উত্তরটি হলো মোহিনীআট্টম লোকনৃত্য নয়। মোহিনীআট্টম ক্লাসিক্যাল ড্যান্স, ফোক ড্যান্স নয়। মোহিনীআট্টম কোথায় রয়েছে? কেরালায়। কেরালাতেই রয়েছে ভারতনাট্যম। নিচের কোন জোটটি মেলেনি? লেজিম, মহারাষ্ট্র, ঘুমর, কেরালা, রাশা, যেটা মণিপুর, না নাট্টি হিমাচল প্রদেশ? কোনটি মেলেনি? নাট্টি হিমাচল প্রদেশ হয়, ঘুমর কেরালায় হয় না। ঘুমর কোথায় হয়? রাজস্থানে। এটাই শুধুমাত্র মেলেনি। লেজিম মহারাষ্ট্রে হয়ে থাকে, মহারাষ্ট্র মণিপুর এই হয়ে থাকে মহিলাদের পরিবেশিত নৃত্য। নৃত্য ও বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন কে? রঙ্কিনী দেবী, সোনাল মানসিং, কিংবা সুতপা তালুকদার, না বিরজু মহারাজ? সঠিক উত্তরটি হলো রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী নৃত্য এবং বিভিন্ন কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন কলাক্ষেত্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? না রঙ্কিনী দেবী। রঙ্কিনী দেবী এটা প্রতিষ্ঠা করেছিলেন। নিচের কোন লোকনৃত্যটি হিমাচল প্রদেশে? এটা লেজিম, জিবা, না বাগরবা, না নাট্টি? সঠিক উত্তরটি হিমাচল প্রদেশের লোকনৃত্য হলো নাট্টি। হিমাচল প্রদেশের লোকনৃত্যটি হলো কি? না নাট্টি। নাট্টি একটি জনপ্রিয় লোকনৃত্য হিমাচল প্রদেশের। বাকিগুলি কী কী রয়েছে? লেজিম বললাম মহারাষ্ট্র, জিব্বা পাঞ্জাব এবং বাগরমা সেটাও রয়েছে আসাম। নাট্টি হিমাচল প্রদেশ। সাজু সিজা মাধুর নামটি কোন নৃত্যের সাথে যুক্ত? ছৌ, কুচিপুড়ি, উড়িষ্যা, না মণিপুর? চারু সিজা মাধুর সব থেকে সুপরিচিত। কোথাকার নৃত্যের সাথে যুক্ত? না মণিপুরের। চারু সিজা মাধুর 35টির বেশি বেলে অভিনয় করেছেন তিনি 2001 সালে মণিপুরী নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন? ব্যালে। 30টির বেশি ব্যালে অভিনয় করেছেন। ওয়াঙ্গালা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? মিজোরাম, বিহার, পশ্চিমবঙ্গ, না মেঘালয়? সঠিক উত্তরটি হলো মেঘালয়। ওয়াঙ্গালা মেঘালয়ের জনপ্রিয় লোকনৃত্য। ওয়াঙ্গালা হলো মেঘালয়ের জনপ্রিয় লোকনৃত্য। তার সাথে রয়েছে কাসাত, সুক, নংকি, মাইনসিম, নংক্রেম এবং লাহো। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যক্তিত্বটি ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত? যেটা রয়েছে বিদুষী, কে এস জাকুরলাক্ষ্মী, না মহবল সুবাইনি, না সুচিত্রা এলা, না গোপাল প্রসাদ দুবে? সঠিক উত্তরটি হলো ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত গোপাল প্রসাদ দুবে। তিনি কে ছিলেন? না একজন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি ছৌয়ের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দক্ষতার জন্য পরিচিত। ডান্ডিয়া কোন ভারতীয় রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, না আসাম? সঠিক উত্তরটি হলো গুজরাটের লোকনৃত্যটি হলো ডান্ডিয়া। ডান্ডিয়া রাস হলো গুজরাটে একটি জনপ্রিয় লোকনৃত্য, যা নবরাত্রির সময় পরিবেশিত হয়ে থাকে এবং রাজস্থানে মারওয়ার অঞ্চলে এই নৃত্য পরিবেশিত হয়। নেক্সট হচ্ছে, নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য? বার্দো, ভারতনাট্যম, ঘুমরা ডান্স, না বিহু? সঠিক উত্তরটি হলো প্রাচীনতম শাস্ত্রীয় লোকনৃত্য হলো ভারতনাট্যম। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম হলো ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশিল্পী
এবং নাট্যশাস্ত্রে প্রথম এই নাচের উল্লেখ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, মিনতি মিশ্র নিচের কোনটির সাথে যুক্ত? মণিপুরি, ভারতনাট্যম, কথাকলি না উড়িষ্যা? সঠিক উত্তরটি হলো মিনতি মিশ্র উড়িষ্যা নৃত্যের সাথে যুক্ত, ওড়িশি নৃত্যশিল্পী ছিলেন। লেজিম নৃত্যকলার সাথে যুক্ত হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হলো লেজিম নৃত্যকলার সাথে যুক্ত হলো মহারাষ্ট্র। লেজিম নৃত্য এবং লাবণী নৃত্য, তামাশা নৃত্য এবং গন্ধক নৃত্য, তার সাথে রয়েছে প্রোভাইডাস নৃত্য কিংবা কলি নৃত্য এবং ভূমিতি রয়েছে মহারাষ্ট্রের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, থিলানা কোন নৃত্যের সাথে প্রস্তাবনা শৈলী? এটা হচ্ছে কত্থক, ওড়িশি, ভারতনাট্যম না কুচিপুড়ি? সঠিক উত্তরটি হলো ভারতনাট্যম। ভারতনাট্যম নৃত্যের সাথে সুপরিচিত থিলানা। থিলানা হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সাথে প্রস্তাবিত শৈলী। ভারতনাট্যমের শেষ অংশটি নামই হলো কি? থিলানা হয়ে থাকে। এবং ভারতনাট্যম সাধারণত ক প্রকারের হয়? 6 প্রকারটি ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে আলারিপু, জ্যোতিষভরম, সাবত, ভার্নাম, পদ্মাম এবং থিলানা। ভগবান শিবকে এই নৃত্যে ভগবান মনে করা হয়েছিল। একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নাম হলো যা ভগবান ব্রহ্মা একজন বিখ্যাত ঋষি ভরতের কাছে প্রকাশ করেছিলেন এবং যিনি তখন নাট্যশাস্ত্র নামক একটি সংস্কৃত পাঠে এই পবিত্র নৃত্যটিকে সংযুক্ত করেছিলেন। তিনি কথাকলি, কত্থক, ওড়িশি এবং ভারতনাট্যম। এটার মধ্যে সঠিক উত্তর ভারতনাট্যম। তিনি নাট্যশাস্ত্র নামক একটি সংস্কৃত পাঠে এবং পবিত্র নৃত্যশিল্পী সংযুক্ত করেছিলেন ভারতনাট্যম। নিচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্যশিল্পী? রাউফ, রূপা, ছৌ এবং ছেঁড়া। সঠিক উত্তরটি হলো ঝাড়খণ্ডের লোকনৃত্য বিখ্যাত লোকনৃত্য কোনটি? অপশান সি, ছৌ। ঝাড়খণ্ডের সবথেকে বিখ্যাত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকনৃত্য হচ্ছে ছৌ। ছৌ ঝাড়খণ্ডের একটি বিখ্যাত লোকনৃত্য এবং এটি একটি আধা শাস্ত্রীয় নৃত্য যার উৎপত্তি পূর্ব ভারতীয় রাজ্য ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় হয়ে থাকে। এটি বাংলার পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? না, বাংলার পুরুলিয়া জেলাতেও দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি নৃত্যনাট্য? সেটা কত্থক, মণিপুরি এবং ওড়িশি এবং কথাকলি। সঠিক উত্তরটি কোনটি নৃত্যনাট্য? না, কথাকলি। কথাকলি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান রূপ। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৃত্যের একটি রূপ কথাকলি কোন রাজ্যের সাথে সম্পর্কিত রয়েছে? বিহার, উড়িষ্যা, কেরালা না কর্ণাটক? সঠিক উত্তরটি হলো অপশান সি, কেরালা। এইসবই বলেছি। শাস্ত্রীয় কথাকলি কোথায় রয়েছে? কেরালায়। কত্থক ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি শৈলী। এটা কোথায় উদ্ভূত হয়েছে? কত্থক। কথাকলি হলো কেরালা, কত্থক হলো উত্তরপ্রদেশ। কত্থক উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু, মোহিনীআট্টম হলো কেরালা। কথাকলি, মোহিনীআট্টম কেরালা। মণিপুরে মণিপুরি, আসামে সত্রিয়া নৃত্য। এগুলি বিভিন্ন স্টেটে বিভিন্ন জিনিস বিখ্যাত, বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স বিখ্যাত রয়েছে। তারপর উত্তরপ্রদেশে এবং এই নৃত্যের রূপটি হলো উত্তর ভারতের যাযাবর সম্প্রদায়দের দ্বারা নৃত্যটি পরিবেশন করা হয় কত্থক নাচ, এবং এই কত্থকের মাধ্যমে মূলত রাধাকৃষ্ণের লীলা কাহিনীকে রূপায়িত করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পাঞ্জাবের ফসল কাটার মরশুমে একটি জনপ্রিয় লোকনৃত্য? ওড়িশি, গরবা, কত্থক না ভাংড়া? সঠিক উত্তরটি ভাংড়া। পাঞ্জাবের ফসল কাটার উৎসব হলো ভাংড়া। ভাংড়া পাঞ্জাবের মাঝে এবং এলাকায় রয়েছে শিয়ালকোটে, এবং এটি মূলত বসন্তের ফসলের উৎসব, যেটা বৈশাখের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মূলত একটি একক নৃত্য?
মণিপুরি, কত্থক, মোহিনীআট্টম এবং কুচিপুড়ি। সঠিক উত্তরটি হচ্ছে মোহিনীআট্টম। মোহিনীআট্টম হচ্ছে একটি একক নৃত্য। ঐতিহ্যগতভাবে একটি একক নৃত্য হয়ে থাকে এবং প্রধানত একজন মহিলা এই নৃত্যশৈলী দ্বারা পরিবেশিত হয়ে থাকে। হয়তো একটি মহিলার দ্বারা এই নৃত্য পরিবেশিত হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল। আরও কিছু 20টা কোশ্চেন নেক্সট ভিডিওতেই আরও কিছু 20 কোশ্চেন নিয়ে চলে আসবো ডিসকাস করতে তোমাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। গুড বাই এভরিওয়ান, বাই বাই।